আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আরেক বাড়িতে আসছি, উনিও হিন্দু। আর এবারে একটু হিন্দু এলাকায় ঢুকলাম। ওনারা আমার খবর দিছে। আমার বেশ অনেক দিন ধরে ওনারা বলতেছে যে আমাদের বাসায় একটু আসেন। ওনাদের এলাকার অনেক লোকজন বলতেছে আমাদের বাসায় একটু আসেন, এসে দেখে যান। তো মানে আসলাম ওনাদের বাসায়। আসলেও এখানে খুব অসহায় গরিব মানুষ। আমি আসছি, রোজা রেখে আসছি। আজকে আজকে কটা রোজা ভাইয়া? আজকে 10টা রোজা চলতেছে আল্লাহর রহমতে। আজকে কতদিন প্রথম রোজা থেকে আমাদের মানে কাজ শুরু হয়েছে। আজকে 11টা রোজা। প্রথম রোজা থেকে আমরা টাকা দেওয়া শুরু করছি, এখনও শেষ করতে পারিনি। তো আসলাম এখানে। এই যে এই লোকটা, ওনার প্যারালাইসিস হয়েছে, উনি কথাও বলতে পারে না, ওনার শরীরের অবস্থা ভালো না, উনি যে কান্না করতেছে। তো আপনারা দেখেন সবাই। তো বেশি বেশি করে সাপোর্ট করেন, আমার চ্যানেলটা শেয়ার দেন। তো ভাইয়া ওনার কিছু জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন। নাম কি? এই যে উনি কথা বলতে পারতেছে না। ওনার অবর্তমানে ওনাকে দেখাশোনা করে কে? ওনার কিন্তু ছেলে মেয়ে নাই, কাউকে আসেন। আচ্ছা উনি কে আপনি বলেন। আপনি ওনার স্ত্রী? এই ভাই ওনারা দেখাশোনা করে। এই যে ভাই, ভাইয়ের কান্না দেখে উনিও কান্না করতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। ওই দেখছেন ও ভাই কত মায়া নিজেদের ভিতরে। এই দেখছেন ভাইটা কান্না করতেছে, এই দেখে উনিও কান্না করতেছে। তো হ্যাঁ, খুব দুর্দশা এদের। এই ভাইটা নিয়ে তো মনে করেন মানুষের বাড়ি কাজকর্ম করে, যার যার সংসার নিয়ে শেষে পারে না, ওনারও বয়স হয়ে গেছে। তো উনি এই ভাইরে দেখাশোনা করে। এই যে ওয়াইফ, আর কোনো ছেলে নাই, যে 2টা লোক এই জামাই বউ, এদেরকে যে কি একটা কষ্ট। আল্লাহ আমাদের সবারই রহমত করুক, হেদায়েত দান করুন, এই দোয়াই করি। তো আপনাদের দিনকাল কিভাবে যাইতেছে? ভাইস্তারাই চালায় না? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কিছু টাকা দেন না রে। কিছু টাকা দেন, তো বাজার টাজার করে খাবে। আমরা দেখে গেলাম আপনাদের, আমরা ইনশাল্লাহ আসমু, এখানে আসমু, আইসা আবার দেখা করে যাবো। এবার আইসা পরিচয় হয়ে গেলাম। আমারও অনেক দিন ধরে মানুষ বলতেছে এই এলাকাটা ঢুকতে, কিন্তু আমি আসা সময় করে হয় না, সময় আসলে হয় না। তো এবার সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ত করছি যে আজকে এই এলাকাটার ভিতরে ঢুকবো। তা আসলাম। আমার চ্যানেলটা অর্থ চিরস্থায়ী যে না, এটা তার প্রমাণ। এরা এক সময় এমন বিত্তশালী ছিল যে এই পুরা এরিয়াগুলাই এদের, এই পুরা পুরা এরিয়াগুলাই এদের। আমরা যে ওদেরই জমি জমা নিয়ে আমরা কিন্তু বসবাস করতেছি, ওরাই কিন্তু এখানের সব ছিল, ওরাই। আর আজকে ওরা পথের ফকির। হ্যাঁ, আসলে অর্থ চিরস্থায়ী না। আজকে আমার, কালকে আরেকজনের, পরশু আরেকজনের। এটাই নিয়ম, আল্লাহর বিধান এটা। এক সময় এরাই সবাই ছিল এখানে। আমরা মুসলমানের আগে আসলেই ছিলাম না, আমাদের কোনো বসতি ছিল না, হিন্দু বসতি ছিল এবং সহায় সম্পদ ওদেরই সব ছিল। কিন্তু এখন আমরা মুসলমানেরা বসবাস করি, ওরা আজকে একবারই নিঃস্ব। যে নিঃস্ব কাকে বলে, সেই নিঃস্ব মানে দেখলে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার দেন, সাপোর্ট করেন। তো সবাই যারা দেশের বাহিরে আছেন, বিশেষ করে দেশের বাহিরের ভাইদের প্রতি, বোনদের প্রতি আমার আকুল আবেদন, আমার চ্যানেলটা বেশি বেশি করে একটু শেয়ার দেন, সাপোর্ট করেন। আর আপনারা যদি কেউ ওনাদের হেল্প করতে চান, কেউ যদি চান যে ওনাদের হেল্প করবেন, তাহলে ইনবক্সে নক দিয়েন। নামটা কি? আর হ্যাঁ ভাইয়া, টাকা দেন। হিন্দু মুসলমান, ওনারা হিন্দু, এটা ভেবে যদি আমরা সাহায্য সহযোগিতা দিই, এটা আমি মনে করি যে হয়তো ঠিক হবে না। কেননা আমরা মানুষ, হ্যাঁ আমরা মানুষ সবার ঊর্ধ্বে। এটাই করতে যে মানুষ সবার ঊর্ধ্বে, হিন্দু মুসলমান এখানে নেই, আছে যার যার ধর্ম সেই পালন করবে। কিন্তু আমরা মানুষ, এটাই আমাদেরকে মানতে হবে, এবং মানুষ সবার ঊর্ধ্বে। আপনারা এটা সবসময় ভাববেন।
এনে এই যে টাকাটা দিলাম, উনি তার বাজারে যাইতে পারবো না, ই করতে পারবো না, তুমি ওনার দিতে ভাই, পারবা। হ্যাঁ। তো তোমরা ওটাকে ওষুধপত্র কিনে দিও এবং তোমরা সবাই মিলে একটু বাজার টাজার করে খাইও আর কি। আমরা দেখে গেলাম, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আসবো। মানে আপনার এমন দেওয়া হয় নাই যে আপনার মনে করেন মাসের পর মাস খেতে পারবেন, মানে এমন দেওয়া হয়েছে যে না যে একবেলা একটু- সুন্দরভাবে একটু হ্যাঁ, খাইতে একবেলা পারবেন। তোমরা যাতে একবেলা সুন্দর সুন্দরভাবে মানে মিলামিশা সবাই হয়। মিলে খেতে পারো, ছেলে মেয়ে নিয়ে, ভাই বোন নিয়ে। আচ্ছা ঠিক আছে, আবার আসলাম, হ্যাঁ।